আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন। দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নিই বিস্তারিত তথ্য। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আজ বুধবার মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। এরপর কার্যক্রম শেষে ভাতার টাকা শিক্ষকরা পাবেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, তাহলে আপনাদের জন্য এটি মহাসুখবর, সেটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা আপনারা পাচ্ছেন। আরেকটি আছে যেটি নন এমপিওভুক্ত অর্থাৎ এমপিওভুক্ত নতুনের মহাসুখবর। এছাড়াও আছে আপনাদের এমপিওভুক্ত শিক্ষকের জাতীয়করণের মহাসুখবর। চলুন সেগুলো দেখে নিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী। চলুন এখান থেকে জেনে নিই। এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এমপিওভুক্তির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও শর্তাবলী যেমন শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো, শিক্ষক সংখ্যা, ফল ও ভৌগোলিক প্রয়োজনীয়তা বিবেচনা নিয়ে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হয়। বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী এ সময় আরও বলেন, বর্তমান দিনাজপুর 1 আসনের অন্তর্গত বীরগঞ্জ ও কাহারোল উপজেলার এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট 27টি। এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় 21টি, স্কুল 6টি, কলেজ 5টি, মাদ্রাসায় 8টি এবং কারিগরি 2টি এবং কাহারোল উপজেলার 6টি, স্কুল 3টি, মাদ্রাসা এবং 2টি এবং কারিগরিতে 1টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চলুন আমরা আরেকটি প্রতিবেদন দেখি, সেখানেও জাতীয় সরকারিকরণ নিয়ে কিছু একটা বলা হয়েছে। প্রিয় দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়েও সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার 8 এপ্রিল সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের টেবিলে উত্থাপিত সংসদ সদস্য আইনজীবী মোহাম্মদ সেলিম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজের সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরে জাতীয়করণ করে কলেজগুলো শিক্ষক কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলী যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়। মন্ত্রী আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণের একটি দীর্ঘমেয়াদী এবং নীতি নির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয় একক এখতিয়ারভুক্ত নয়, বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতার বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এ সময় মন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করে বলেন, বর্তমানে দেশে সর্বমোট 34,129টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে 5,98,994 জন শিক্ষক এবং 2,06,699 জন কর্মচারী কর্মরত আছেন। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলেই এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।